বিএনপি বা জাতীয় পার্টি জামাত অন্য কোনো দল আসলেও এটা করতো না, কারণ তারা তো জানে তাদের দল আছে, তাদের কর্মী আছে, নেতা আছে, বিভিন্ন বয়সের মানুষ আছে, এটা এই দেশে এই জাতির কাছে অ্যাকাউন্ট দিতে হবে। ডক্টর ইউনূস মনে করছে এক পা কবরে চলে গেছে, যা করার করে যায়, কারণ ধর্মে তো বিশ্বাস করি না, পরজগৎ বলে তো উনি কিছু নাই বলেই মনে করে, উনি এটা মনে করে, যদিও আমরা ধর্মে বিশ্বাস করি, কিন্তু তিনি তো ধর্মে বিশ্বাস করেন না, তিনি একজন নাস্তিক মানুষ, কিন্তু দেখান উনি মৌলবাদীদের গডফাদার। চিন্তা করি দেখেন, জামাতে ইসলামের বগলে নিয়ে নিয়ে ঘুরে, বিভিন্ন মাজারে মাজারে যায়, কিস্তি টুপি মাথায় দিয়া মানুষকে প্রডলেন্টলি নিজের চেহারাটা উপস্থাপন করে। তো সেই জন্য বলছি, বাংলাদেশ পড়ছে আজ একটা মহা বদমাইশের খপ্পরে। এই বদমাইশের হাত থেকে এই জাতি, এই সমাজ, এই দেশকে যদি তুলে আনতে হয়, বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং হাজার বছরের আমাদের যে ঐতিহাসিক ভাবে যে আমাদের ঐতিহ্য, সেটাকে লালন করতে হলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যার যা শক্তি আছে, যার যা ক্ষমতা আছে, তাই নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চে বলেছিলেন, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। সেটা আপনাদের গত 16 বছর মনে ছিল না? না, আমাদের মনে ছিল না তো তাই না, আমরা মনে ছিল না, আমাদের যদি অপরাধ হয়, আমাদের যদি অন্যায় হয়, আমরা তো বিচার মাথা পেতে নিব। একটা সভ্য রাষ্ট্র, বিচার আছে, আইন আছে, শাসন আছে, আপনি আমাদের বিচার করেন, আমরা তো তার বিরোধী না, কিন্তু আপনি তো আমাদের বিচার করতে আসেন নাই, আপনি আসছেন দর্শন করতে, হত্যা করতে, লুণ্ঠন করতে।